বড়ু বান্ধু আইয়া লেসি আইয়া তোমার দাবি করিয়া আমরা পানি ছাড়িয়া এখনও আমরা 350 একর জায়গা শুকনায় কোনো আর দুয়ার কোনো ওটা পানি নাই। আজহারউদ্দিন অলি মেশিনটা আমার তুলে দিয়েছেন তারা 5-6 একর জায়গা আমার নষ্ট হয়ে গেছে। আমার নাম হইল আরজদ আলী, আমার বাড়ি হইল ডাকরগুল কলোনি, আমরা মুহাজিরর ছেলে। আমরা ওই যে ক্ষেতগুলা করি বাচ্চাই হুরুতা বাচ্চা কাচ্চা বাছাই। আমরা যাতে পানি যে পানিটা আছে এই পানিটা আমরা রাখা যায় না, মানে আজহারউদ্দিন গং আরও আছে এরা পানিটা ছাড়িয়া আমরা ক্ষেতগুলার ক্ষতিকার্তি করার কারণে আমরা মানে কষ্ট ভোগ করছি। হয়তো দেখেন না কত জায়গা আরো সব জায়গা হোক না ফাটিয়া চাইছিল রয়েছে, ধানটা জ্বলি গেছে। আমরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে আজহারউদ্দিন ভাই লগেও আরো তো 1-2 জন আমরা চাই আর আমরা মানে ওই যে লিস্টটা সরকার তো আনইন টাইম কইন মানে ওটা মানে আমরা পক্ষে আমরা ওখানটা দেওয়ার লাগে, আমরা ওখানটা অনুরোধ আবেদন করি। আমার নাম হইল রহিমউদ্দিন। আমরা কৃষক মানুষ, আমরা ক্ষেত করি ভাত খাই। আমরা আলোর গাড়ি আছে, পানির মেশিন আছে, পানি তুলি খেতে দেই, ক্ষেত করি ভাত খাই। এখন আজহারউদ্দিন গং এই পানি ফুটাই নিকচেকশন করিয়া সব হিসিয়া এখান থেকে লইয়া গেছে গিয়া। এখন আমরা দানে পানি দিতে পারিয়ান না। এই আমরা কৃষকরা 350 একর বরুধান্য ফসল নিয়া হাহাকার করিয়া আসিতেছে। আমরা এখন কোনো উপায় নাই। আমরা সরকার পক্ষ চাই যে এই জিনিসটা তদন্ত করিয়া এটা গ্রামবাসীর কৃষকরা শান্তি থাকতে পারবে, নিজের ইচ্ছা মতো এই পানি ব্যবহার করতে পারবে, দানে নিতে পারবে। আর এই লেসিরা নিয়া এইরকম ক্ষতি করিয়া আমরা আসিতেছে। আমার দাবি হইল এই যে 350 একর বরুধান্য ফসলের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলা আজহারউদ্দিন কিভাবে দিবে না দিবে সরকারের কাছে এই দাবি। আর এটা যদি সঠিক হইয়া থাকে তে সঠিক পথে আমরা কৃষকরা এই পানি ফুটাইন কীভাবে পাইতাম না পাইতাম এটা সরকারের অনুকূলে আমার আহ্বান, আমার দাবি, আমার সব কিছু রইল যে ক্ষেত দেখিয়া দরদ হামাইতো এই 350 একর বরুধান্য ফসলের ক্ষতি। আমার নাম জিয়াউদ্দিন, ফিটা আরবালি, গ্রাম ডাউকরগুল কলোনি। আমরা 1951-52 আমরা কলোনি মুহাজির কলোনি হইয়া বসবাস করছি। আমরা 800 একর জাগার মধ্যে ও গুমরা আওয়ারও আমরা মুহাজিরর লেন্টো দিয়া হারাই দিয়েছেন। দেওয়াটিল্লা পাড়ার নাম বাহারচড়া, ডাউকরগুলো 3 গ্রামে এই আওয়ারটা আমরা খেত করি। করলে লেসিয়ে তোমার লিজ আনে সরকার থাকি আনিয়া 1 একর 7-8 শতক জায়গা হইব বরুলেন্টর মাঝে একটা খাল। খালে আমরা 350 একর বরু ক্ষেত আমরা আজ থাকি 75 ইংরেজি থাকি আমরা বরু ক্ষেত করি আইয়ার। কিন্তু আমরার চালক দান নাই হিসাবে আমরা ভুক্তভোগী হইয়া আছি। আর জরিফে আইয়া আমরা ইটারে বরুলেন্ট বানাইয়া দিয়া গেছে। বুড়া বিল আওটা বরুলেন্ট বড় উঠে গেছে 2002 দিয়া দিছে। এখন এই আমরা বরু ক্ষেতটা জেলা শান্তিভাবে করতাম পারি সরকার মহোদয়ে আমি আমার আবেদন যে আমরা মালিকানা দেওয়া আমরা জীবিকা রক্ষা ও দৌলত হইল বরু ক্ষেত। আমার আবদার হইল এই যে ইজারাদারে এখান থেকে সরাইয়া আমরা এলাকাবাসী বরু ক্ষেত করি। আমরার পক্ষে এটা দেওয়া হইলে আমরা সারমু কমাইমু আমরা বানমু। আর 75 ইংরেজি আমরা বরু বান এখনও আছে। বরু বান্ধু আইয়া লেসি আইয়া তোমার দাবি করিয়া আমরা পানি ছাড়িয়া এখনও আমরা 350 একর জায়গা শুকনায় কোনো আর দুয়ার কোনো ওটা পানি নাই। আমার আবদার হইল যে এই লেসি এখানে হরাইয়া আমরা গ্রামবাসীর পক্ষে একটা তার আবেদন, আমার জোর অনুরোধ সরকার মহোদয়ের কাছে।
আমার নাম হইল কি মোহাম্মদ মাতাব শাহ। আমার বাড়ি হইল ডাকরগুল গ্রামও। আমি একজন কৃষক, কৃষি কাজ করি, আপনার জীবিকা রক্ষা করি। আমরা এই গুমলার হাওর প্রায় 300-350 একর জায়গা আমরা পুরা ডাকরগুলবাসী আমরা গরু ক্ষেত করি, আমরা জীবিকা রক্ষা করি। এখানে ডিগাইন নালা হিসাবে একটা জায়গা, এখানে সরকারিভাবে আমরা শুনছি যে 46 শতক জায়গা সরকারিভাবে লিজ দেওয়া হয়। এই লিজ বিভিন্ন সময় বিভিন্ন জনরা আনিয়া একটা তারা মাছ চাষ করে খায়। আমার আকুল আবেদন যে এই নালাটা বিভিন্ন সময় মৎস্যজীবীরে এসিলেন বা মহোদয় মনে করো একটা লিজ দেওয়া হয়। এইটা আমরা কৃষকরারে, আমরা এই ডাউকরগুলবাসী কৃষকরা দেয়া বাখালচল ডাউকরগুল, আমরা পুরা গ্রামের এই বিভিন্ন প্রায় অনেক মানুষ আমরা কৃষকরারে এই নালাটা উন্মুক্ত দেওয়া হোক, এই যেটা ফিস হয় আমরা কৃষক হকলে দিমু। আর দয়া করে এই নালাটা আমরা দিলে আমরা জীবন আর সেউরির লগে আমরা কোনো দ্বন্দ্ব বাঁচত নাই। আমার নাম গুলাম মোস্তফা কামাল, গ্রাম ডাকুরগুল। এই স্থানে কৃষি কাজের সাথে আমি নিজেও জড়িত। আজরুদ্দিন গং এদের বিভিন্ন বছরে আমরা তারা সবসময় জড়িত থাকে। আর এই জড়িত এদের কারণে আজকে এই অসংখ্য জমিন এইভাবে পানির অভাবেও তো দেখরা আপনারা সবাই। এই যে আমরা কৃষকরা বিরাট একটা ক্ষতি। সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, তদন্তপূর্বক এদের বিহিত ব্যবস্থা করা। আর এই অত্র ডাকুরগুল মৌজার, ডেয়া বাকাছড়া ডাকুরগুল মৌজার কৃষকরা স্বার্থে, এলাকার স্বার্থে এটা স্থায়ী একটা সমাধান করে আমরা কৃষকরার কাছে, কৃষি সমিতির কাছে এটা হস্তান্তর করা হোক সরকারিভাবে। এতে আমরা রাজস্ব দরকার হলে সরকারে সবসময় দিছি বা এখনো দিয়ে যাব, এতে আমরা কোনো আপত্তি নাই। নালার যে অংশটা লিজ যায়, গুমরা ওরর যে অংশটা লিজ যায়, উভয় অংশ এই আমাদের 6 নম্বর ওয়ার্ডের ডাকুরগুল মৌজার ডেয়া বাকালছড়া এইসব এলাকার মেন আমরা কৃষি ক্ষেত লেগে এই গুমরা ওরটা ওই এই 6 নম্বর ওয়ার্ডের কৃষকরারে সমঝাইয়ে দেওয়া হোক, এলাকার পক্ষে দাবি। আমার নাম হালন মিয়া, আমার গাঁর নাম ডাকরগুল। পানির অসুবিধার কারণে খেত করতাম পারছি না, এর লাগে আমার ধান পানিতে সারা ধরিয়া তারা পানি তুলতে দিছে না, ইত্যাদি না যাওয়ার কারণে আমার ধান সারা নষ্ট হয়ে গেছে। কি দিয়ে পানি তুলতে দিল না? আজরুদ্দিন অলি মেশিনটা আমার তুলিয়া দিলেছেন, তারা 5-6 কেয়ার জায়গা আমার নষ্ট হয়ে গেছে। ও কামাল, খালি যাও ওখানে,